হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার কিচেনে আরও একটা রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি টাকি মাছের ভর্তা। অনেকে অনেকভাবেই ভর্তার রেসিপিটা করেন, তবে আমি আমার আম্মার কাছ থেকে যেভাবে রেসিপিটা শিখেছি সেই রেসিপিটাই শেয়ার করব। খুবই মজার একটা রেসিপি, আশা রাখছি খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলে যাবেন না। এখানে টাকি মাছ খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এর মধ্যে লবণ আর হলুদ মেখে মাছগুলোকে ফ্রাই করে নিব। তেলটা একটু গরম হতে দিয়ে দিলাম, আর প্যানের মধ্যে তেল দিয়ে একটু লবণও ছিটিয়ে দিলাম যাতে প্যানের গায়ে মাছটা লেগে না যায় ভাজার সময়। মাছ ভাজার পরে বা রান্নার পরে পুরো বাসায় যেন আষ্টে গন্ধ না হয়ে যায়, সেজন্য একটুখানি ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম। রান্না শেষ হয়ে যাওয়ার পর ক্লিন করে পুরো বাসায় স্প্রে করে দিলে মাছের আষ্টে গন্ধটা আর বেশিক্ষণ স্থায়ী হয় না। কথা বলতে বলতেই মাছের গায়ে হলুদ আর লবণটা ভালোভাবে মেখে নিয়েছি। আর এই যে মাছের গায়ে একটু আঁচড় কেটে নিয়েছিলাম যাতে ভেতরে লবণটা যায়। এখন মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে চুলা আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এখন মাছগুলোকে দিয়ে একটু ঢেকে দিব। ঢেকে ঢেকে মাছগুলোকে ফ্রাই করে নিলে মাছটা নরম থাকবে, আর ভর্তাটা বানালে খেতে স্বাদটা অনেক বেশি ভালো আসবে। মাছগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটা পাশ 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি। এই যে মাছ থেকে পানি উঠেছে দেখতে পাচ্ছেন, এই মাছের থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়েই কিন্তু মাছটা সুন্দরভাবে সেদ্ধ হবে। তো মাছগুলোকে উল্টে আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যেই আমাদের এই যে মাছের যে পানিটা উঠেছিল সেটা শুকিয়ে গেছে। এখন আর ঢাকার কোনো দরকার নেই, যেহেতু মাছটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খোলা রেখেই এখন মাছগুলোকে উল্টে পাল্টে পানিটা একটু শুকিয়ে নিতে হবে। কিন্তু মাছগুলোকে ভেজে একদম শক্ত করে ফেলা যাবে না। একটু চেপে দিলাম, এতে করে মাছের ভেতরে যে অতিরিক্ত পানিটা আছে সেটাও বের হয়ে যাবে আর শুকিয়ে যাবে। মাছগুলোকে এখন মাছ বরাবরই একটু ভেঙে দিব। ভেঙে আর চেপে মাছটাকে ফ্রাই করে নিব, আর মাছের ভেতরের যে পানিটা আছে সেটা শুকিয়ে নেওয়ার জন্য। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। এখন মাছগুলোকে ঠান্ডা হতে দিব, এরপর কাটা ছাড়িয়ে নিব ভর্তা বানানোর জন্য। তো কাটা ছাড়ানো তো আর দেখানোর কিছু নেই, সবাই জানেন মাছের কাটা কিভাবে ছাড়াতে হয়। পরের প্রিপারেশনটা আমি দেখাচ্ছি। নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ, আর এই ভর্তার মধ্যে দিব আদা কুচি। আদা কুচি দিয়ে আমার আম্মা ভর্তাটা করেন, এত মজা হয়। টাকি মাছের ভর্তার মধ্যে যারা এখনও আদা কুচি দিয়ে ট্রাই করেন না, একবার ট্রাই করে দেখবেন। শুকনা মরিচ বেশ কিছু দিয়ে দিলাম, আগেই ভেজে রেখেছিলাম, আর দিয়ে দিলাম লবণ। এবারে সবগুলো উপকরণ সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব সেই কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো। আর মাছগুলো কতটা নরম নরম করে ভেজে নিয়েছি আশা করি দেখে বোঝা যাচ্ছে। একদম শক্ত হয়ে মচমচে হয়ে যায়নি কিন্তু, তাহলে কিন্তু মাছের ভর্তাটা মজা হবে না। মাছটা নরম নরম করে ভেজে ভর্তাটা বানাতে হবে, তাহলে খেতে বেশি মজা হবে। তো মাছটাকে দিয়েও সব কিছু একেবারে ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু সরিষার তেল আর ধনেপাতা কুচি। আবারও ভালোভাবে সব একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে ভীষণ মজাদার টাকি মাছের ভর্তা। গরম ভাতে এই ভর্তাটা যে কী মজা খেতে, কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন। আমার তো ভীষণই পছন্দ। এটা বেশ কিছুদিন আগের ভিডিও, কিন্তু এখন এই ভিডিওর মাখানো দেখে মুখের মধ্যে একদম পানি চলে আসছে। একইভাবে রুই মাছ বা কাতলা মাছ ব্যবহার করেও কিন্তু ভর্তা বানানো যাবে। তো এখন এটাকে একটু ডেকোরেশন করব। গাছ থেকে কয়েকটা লেবু পাতা তুলে নিচ্ছি, পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে পাশ থেকে দিয়ে দিব। তো লেবু পাতার সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর খেতেও আরও বেশি ভালো লাগবে। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কারণ লাইক কমেন্ট পেলে কিন্তু কাজের উৎসাহ পাওয়া যায়, আরও ভিডিও বানাতে ইচ্ছা হয়। আর লাইক কমেন্ট না করলে কিন্তু নতুন ভিডিও আর বানানোর ইচ্ছাও হয় না। তো ভালো থাকবেন সবাই, কথা হবে আবারও অন্য কোনো রেসিপিতে। আজকের মতো আল্লাহ হাফেজ।